আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী যে যেখানে আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের অপরাধী এবং অপরাধীদের তথ্য সংগ্রহের জন্যে দেশের সরকার বছরে কোটি, কোটি টাকা খরচ করে। সেই টাকার একটি অংশ দেশের রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পান। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে নাও জানতে পারি। কিন্তু এটাই সত্য যে বছরে কয়েক কোটি টাকা সোর্স মানি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বা পুলিশের যে কমিশনার তার অনুকূলে দেওয়া হয়। এখন সেই টাকা সঠিকভাবে ব্যবহার হয় কিনা, অপরাধীদের তথ্য জানার জন্যে যে সোর্স মানি সেটা কি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা পান কিনা এবং পেলে তারা সেই টাকার সঠিক ব্যবহার করেন কিনা, এই প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান যিনি কমিশনারের দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার সম্প্রতি বলেছেন যে ঈদের ছুটিতে ঢাকাবাসী যারা গ্রামে যাবেন তাদের কারো আত্মীয়স্বজন যদি না থাকে, তাহলে তাদের মূল্যবান যে স্বর্ণালঙ্কার তারা সেটি যেন থানায় জমা রেখে যান তাদের নিরাপত্তার স্বার্থে। এই যে কমিশনারের আহ্বান, এটা কি ধরনের কথা? এটা তো গা ছাড়া একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে এই ধরনের গা ছাড়া কথা আমরা আশা করি না। পুলিশ জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করবে, এটাই তাদের দায়িত্ব। আর এই দায়িত্ব যাতে তারা ঠিকমতো পালন করতে পারে সেই জন্যই তো এই সোর্স মানি তাদেরকে দেওয়া হয়। জনগণের ট্যাক্সের টাকায় যে সোর্স মানি, সেই সোর্স মানির কি সঠিক ব্যবহার তাহলে হচ্ছে না? প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, থানায়, ওয়ার্ডে, সংশ্লিষ্ট এলাকায় প্রত্যেকটা অপরাধীর তথ্য তো পুলিশের কাছে থাকার কথা। কারণ প্রতি মাসেই একটা সোর্স মানি এই কাজে ব্যবহার করা হয় বলে আমরা জানি। অন্তত এই কাজের জন্যে সরকার একটা অর্থ বরাদ্দ দিচ্ছে। কোথায় যাচ্ছে সেই অর্থ? অভিযোগ আছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সোর্স মানির একটি বড় অংশ তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। খুবই ক্ষুদ্র অংশ, সামান্য অংশ ব্যবহার করা হয় অপরাধ এবং অপরাধীর তথ্য জানার জন্য। যেই কারণে অপরাধ কিন্তু কখনোই কমে না, একই অবস্থা থাকে, কখনো বাড়ে, কখনো পূর্বের ধারাবাহিকতাই চলতে থাকে। কিন্তু এটি কি কাম্য? যেই নতুন গণতান্ত্রিক সরকার আমাদের দেশে একটি ভোটের মাধ্যমে এসছে, যদিও কেউ এটাকে মেটিকুলাস ডিজাইনে নির্বাচন বলেন, জামায়াত ইসলাম এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভোট বলছেন। তারপরেও একটা গণতান্ত্রিক সরকার, সেই সরকারের কাছে অবশ্যই প্রত্যাশা বেশি থাকবে। বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে ছিলেন, তখন যেমন একটা মব কালচারকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, পুলিশকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি, পুলিশের মেরুদণ্ড আগের চাইতেও বেশি করে ভেঙে দেওয়ার চেষ্টা ছিল, সেটি তো এখন আর নেই। অন্তত গত ১ মাসে আমরা অনেক ভালো ভালো কথা এই সরকারের কাছ থেকেও শুনছি এবং আমরা প্রত্যেকে প্রত্যাশা করছি যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তো এটা কি সেই নমুনা? একজন নাগরিক তিনি তার বাড়ির বাইরে যাবেন, বেড়াতে যাবেন, তিনি তার স্বর্ণালঙ্কার থানায় জমা দিয়ে যাবেন। এটা তো পুলিশের দায়িত্বহীনতা এবং এই দায়িত্বহীন, দায়িত্ব জ্ঞানহীন কথার জন্যে, কাজের জন্যে এই পুলিশ কমিশনার তার দায়িত্বে থাকার, ওই পদে থাকার যোগ্যতা রাখেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আর এই যে গণতান্ত্রিক সরকার, এই সরকারের ভাবমূর্তিও এতে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। প্রমাণ হয় যে ডিএমপির বর্তমান যে নেতৃত্ব, তারা মানুষের যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্যে যথেষ্ট চৌকস নন বা আন্তরিক নন, অথবা তাদের সেই সামর্থ্য নেই। আশা করব প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা,
এই মন্ত্রিসভার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রীর পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাবান মনে করা হয়, সালাউদ্দিন আহমেদ, এই ব্যাপারে তারা দৃঢ় এবং কঠিন ও কঠোর পদক্ষেপ নেবেন। জনগণ যে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষের জান এবং মালের নিরাপত্তা রক্ষার জন্যে পুলিশ কাজ করবে, সেটি যেন নিশ্চিত হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।